আসসালামু আলাইকুম। আমরা আজ একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, গণিতের শতকরা বা পার্সেন্টেজ। আশা করি ভালো লাগবে। তো শতকরা অর্থ কী, শতকরা বা পার্সেন্টেজের মানটা কী? শতকরা শব্দের অর্থ প্রতি শতে, তার মানে 100তে কত আছে। শতকরা মানে হচ্ছে 100, ঠিক আছে। শতকরা মানে হচ্ছে 100। শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100 থাকে, যে হর প্রতি ক্ষেত্রে 100 থাকবে। শতকরা শব্দটিকে সংক্ষেপে পার্সেন্টেজ লেখা হয়। পার্সেন্টেজ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। শতকরা অর্থ হচ্ছে, যেমন একটা এক্সাম্পল বলি। 7% মানে 7/100। প্রতি ক্ষেত্রে হরটা আমাদের 100 থাকবে শতকরাতে। যদি বা লেখা থাকে 200%, তাহলে 200/100 হবে, ঠিক আছে। তো সুতরাং শতকরা বলতে কি বোঝায়? শতকরা একটি ভগ্নাংশ যার হর 1 এবং লব সবসময় 100 থাকবে। যার হর 1, লব 100 থাকবে। আমরা কিছু শতকরার অঙ্ক করবো এখন, আশা করি ভালো লাগবে, কাজে দেবে আপনাদের। 120%কে ভগ্নাংশ আকারে কত লেখা যায়, এটা কীভাবে আমরা করব? ধরেন একটা অঙ্ক করি। একটা জবের পরীক্ষা আসছিল, বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর পদে। 120%কে এতকে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে ভগ্নাংশ আকারে 120কে ভগ্নাংশ আকারে কত লেখা যায়, কত লেখা যায়। তো এটা কিন্তু একটা জবের পরীক্ষাতে আমি সলভ করতেছি। আমি 120 করে একটা, দেখেন আমাদের একটা বই আছে জর্জের ম্যাথ রিভিউ বই। এই বই থেকে আমি জবের কোশ্চেন সলভ করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় চাকরি পরীক্ষায় আসছিল। 120কে ভগ্নাংশ আকারে কত লেখা যায়, এই প্রশ্নটা আমি আসলে কীভাবে করছে এরা, সেটাই দেখাবো। যেহেতু 120% মানে আমরা জানি শতকরা 100, তো আমরা কীভাবে লিখব, অঙ্ক করব, সলভ করব। আমরা লিখব হচ্ছে 120% সমান 120 গুণন n/100। আমরা জানি পার্সেন্ট মানে 1/100 হবেই, 100 থাকবেই, পার্সেন্ট লেখা থাকলে উপরে লব হবে 1, হর হবে 100, ঠিক আছে। তো আমরা লিখলাম 1/100। তো আমরা কীভাবে কাটাকাটি করব? আমরা জানি বিশের ঘরে নামতা জানি, আমরা কীভাবে কাটবো, আমরা একটা রুলস দেখাই। আমরা জানি 5/100, ঠিক আছে। তারপরে 120 ভাগ করলে 6/120, 6 দেখা গুণ করলে 6 × 6। ভগ্নাংশটা কী হবে? উপরে থাকবে 6, 6, নিচে হবে 5। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। যদি ভগ্নাংশ আকারে লেখা যায় 120কে ভগ্নাংশ আকারে কত লেখা যায়, আপনার যদি এটা লেখা এটা ভগ্নাংশ থাকে তাহলে বুঝবেন এটা হবে 120%কে ভগ্নাংশ আকারে এভাবে লেখা যায়, ঠিক আছে। 6/5, কারণ কাটাকাটি করলাম, ওর অ্যান্সার চলে আসলো। অনেক সুন্দর, এক মজার অঙ্ক, একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। যদি
অঙ্কের সমাধান চলে আসে, তুমি অনেক ভালো লাগে। ম্যাথ কিন্তু অনেক মজার একটা বিষয়, সাবজেক্ট। আমার কাছে ম্যাথ অনেক ভালো লাগে, ইংলিশটা অনেক কঠিন লাগে। তার কাছে যেটা বিষয় একটা সাবজেক্ট ভালো লাগতে পারে। তবে আর কিছু আমরা ম্যাথ দেখবো, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছিল, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ সলভ করবো। এটা হলো 0.4কে, দেখেন 0.4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। এটা কীভাবে আমরা সলভ করবো এটা আমি দেখাবো এখন। এটা কিন্তু আমি কিন্তু সব কিছু চাকরির পরীক্ষা থেকে সলভ করতেছি। দেখেন একটা প্রশ্ন আসছিল আমাদের, 0.4কে শতকরা প্রকাশ করলে কত হবে। এটা ছিল বন অধিদপ্তর, রাজশাহী এবং রংপুর বিভাগে বন প্রহারী 23 সালে কোশ্চেন ছিল। 0.4কে শতকরা প্রকাশ করলে কত হবে। তো এটা আমরা কীভাবে করবো, আমরা জানি শতকরা সমান 4, আমরা লিখবো, সংগ্রহ করবো 0.4 সমান আমরা লিখতে পারি, আমরা জানি 4 থাকবে উপরে, 4 কেমন পয়েন্টের জন্য 0, পয়েন্টের জন্য একটা আমরা 1 নেবো, নিচে পয়েন্টের একটা সংখ্যা আছে, এই জন্য আমরা একটা 0 নেবো, 0 নিলাম। ঠিক আছে, 4/10 নিলাম আমরা। আমরা জানি পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে গুণন। ঠিক আছে, পার্সেন্ট মানে গুণ। এটা যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে, আমাদের উভয় পাশে এভাবে করতে পারি। তো সময় আমরা লিখতে পারি আবার 4 গুণন, আমরা 10 দিয়ে গুণ করবো উভয় পাশে, তো সময়টা নিচে আসছে 10 দিয়ে, আবার 10 থাকলে এখানে উভয় পাশে 10 দিয়ে আমরা গুণ করবো, তাহলে 4 10 40 হচ্ছে 10 10 100 থাকলো। তাহলে আমরা শতকরা প্রকাশ করলাম, আমরা জানি এটা হচ্ছে 100%কে এতকে শতকরা প্রকাশ করি, 100 থাকলেই এটা সমান হবে 40%। ঠিক আছে, 40%, সরি এটা আমি ইংলিশ বাংলায় বলেছি, 40%, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, 40%। 40/100, তবে এটা ইয়ে করে ভেঙে নেই, তাহলে শতকরা 100 সমান 40% হবে। ঠিক আছে, তারপর আমরা একটা ম্যাথ আসি 3 নম্বর, 4/5কে শতকরায় প্রকাশ করলে কত হবে। শতকরায় প্রকাশ কত হবে, এটা আমরা কি শতকরা প্রকাশ করব। 4/5 শতকরা আমরা জানি আমরা 1/100, ওটাই লিখতে পারবো এভাবে, 4 গুণন 5 গুণন যদি আমরা লিখি, শতকরা আমরা যেমন 100 জানি, নিশ্চয় 100 গুণ করবো, নিশ্চয় উপরেও 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে, আমরা জানি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি হবে, 5/100 20 থাকবে, 5/100 কাটবো, 20 40 60 70 80। ঠিক আছে, উপরে থাকলে হচ্ছে 80, থাকলে আমাদের 100, এটাকে লিখতে পারি 80%, অবশ্যই 80% লিখতে পারি, এটা 80%। ঠিক আছে, এটা অ্যান্সার হবে, এটা 80%। উপরে যেটা থাকবে এটাই আমরা ফল দেবো। এটা 100 শতকরা যেহেতু আছে, 100 শতকরা না, 100 যেহেতু আছেই, 100টাকে আমরা শতকরা প্রকাশ করলাম,
এত পয়েন্ট 4.5 শতকরা প্রকাশ করলে হচ্ছে 80%। ঠিক আছে, ক্লিয়ার। তো আমরা অঙ্ক করবো, দেখবো ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে। আমরা এটা একটা অঙ্ক করবো, 4 নম্বরটা অঙ্ক করবো আমরা। দুই ভাগ 5 এর 25% সমান কত? এটা কীভাবে করবো? যদি পরীক্ষায় আসে এভাবে 2 ভাগ 5 এর 25% কত হবে, এটা আমার সলভ করবো কীভাবে? সলভ করবো না এইভাবে। আমরা জানি এর মানে কি, এর মানে কিন্তু গুণন। ঠিক আছে, আমরা করবো 2 ভাগ 5, এর মানে হচ্ছে গুণ আছে, গুণ 25 জানি আমরা, 25% মানে নিচে একটা 100 আছে, অবশ্যই 100 আছে। এটাকে আমরা প্রকাশ করবো কীভাবে? আমরা হচ্ছে এটা হচ্ছে, এটা যদি আমরা প্রকাশ করি 10 10 100 হবে, 5 5 25 প্রকাশ করতে হবে। আমরা কাটাকাটি করি, তাহলে কি হবে? 2 দিয়ে 100 দিয়ে কাটি আমরা, 50 দুগুণে 100 হতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে যদি নিচে কাটি দিই তাহলে কীভাবে হয়? 25 তে 100 ভাগ করবো, 4 25 100 করতে পারি। এটা আমরা 50 দুগুণে কাটলাম 100, তারপরে এটা কাটবো, এটা আমরা করলো 25 দুগুণে 50, 2 দিয়ে কাটবো। ঠিক আছে, বোঝা গেছে? এখানে আমি ক্লিয়ার করে দিলাম। আমি 2 দিয়ে প্রথমে 100কে ভাগ করলাম, 50 আসলো, 50 দুগুণে 100 আসলো। ঠিক আছে, তারপরে 25 দিয়ে আবার 50কে ভাগ করলাম, 25 দুগুণে 100 হলো। তাহলে উপরে আমার কিছু থাকলো না, উপরে মানে কিছু নাই, মানে উপরে একটা আমাদের 1 আছে, নিচে থাকলো আমাদের হচ্ছে 5 এবং 2, 5 দুগুণে 10। ক্লিয়ার, সুন্দর একটা অঙ্ক। এটাকে আমরা ক্যালকুলেটরতে ভাগ করলে, 10কে আমরা 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.1। আমার কাছে ক্যালকুলেটর নাই আসলে, আমি মোবাইল দিয়ে শুধু ভিডিও করতেছি, আমি দেখা দিতাম ক্যালকুলেটর ভাগ করে, অথবা এখানে ভাগ করতে পারলেন 0.1 অ্যান্সার আসবে। এটাই কিন্তু অ্যান্সার, অনেক ইজি একটা অঙ্ক। ঠিক আছে, অনেক মজার একটা অঙ্ক। 2 ভাগ 5 এর 25% কত? ঠিক আছে, কাটাকাটিটা খেয়াল রাখবেন, কাটাকাটি এগুলো অনেক ইম্পর্ট্যান্ট গণিতের জন্য। তারপরে আমি একটা আরও একটা অঙ্ক করবো ইনশাল্লাহ। আমি আরও কিছু অঙ্ক দেখাবো যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন চাকরির জবে পরীক্ষা এসেছে। দেখাবো 1 এর 250% সমান কত? সমান কত? ঠিক আছে, এই আমার একটা কিন্তু দেখেন, মন্ত্রী পরিষদ সদস্য আসছিল। 1 এর 250% কত? মন্ত্রী পরিষদ বিভাগের অভিষেক 2023 সালে ম্যাথটা এসেছিল। 1 এর 250% ছিল কত হবে? আমরা কীভাবে করবো এটা? আমরা জানি এর মানে গুণন বা দিতে পারি আমরা। আমরা করবো হচ্ছে 1 গুণন দেবো 250 আছে, উপরে 250, নিচে থাকবে হচ্ছে 100। আমাদের শতকরা মানে পার্সেন্টেজ মানে হচ্ছে 100 পরীক্ষা করে এখান থেকে আসলো। এটা যদি আমরা ভাগ করি তাহলে কী হবে? আমাদের কাটাকাটি করি, 0 দিয়ে 0 কাটবে। ঠিক আছে, 10 দিয়ে আমরা 25কে ভাগ করি, তাহলে কত আসবে? আমরা পাবো হচ্ছে 10 দুগুণে 20, যেহেতু আসছে 20, 10 দুগুণে 2 পয়েন্ট নেবো আমরা, যেহেতু 5টা থাকে অবশিষ্ট, 2.5 পাবো আমরা। কাটাকাটি করতে পারবো, অথবা ক্যালকুলেটর করতে পারবেন ইজিলি। এটা হবে 2.5 কিন্তু অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তারপর আমি কিছু তো আরও অঙ্ক করবো। একটা অঙ্ক আছে, অনেক ইজি অঙ্ক। 100 টাকার শতকরা 2 ভাগ কত?
অঙ্কটা দেখবেন 100 টাকার শতকরা 2 ভাগ কত? 2 ভাগ কত? দেখেন এটা করে দেখেন 100 টাকা শতকরা 2 ভাগ কত? 100 টাকার শতকরা 2 ভাগ কত? এবার কীভাবে করবো আমরা? 100 টাকার 2% দেখবো। কত বলছে অঙ্কটা বুঝবেন, যে কোনো অঙ্ক আগে করার আগে অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটা পড়বেন। অঙ্কটা কী চাইছে, অ্যান্সার কী চাইছে আমাকে বুঝতে হবে। 100 টাকার শতকরা 2 ভাগ কত, মানে বলছে 100 টাকার শতকরা 2% কত? 2 ভাগ মানে পার্সেন্ট বলছে, আসলে শতকরা পার্সেন্ট কত আমরা জানি। আমরা লিখব হচ্ছে 100 টাকার 2% সমান জানি আমরা হচ্ছে 100 থাকবে গুণন 2 থাকবে ভাগ হচ্ছে 100 সমান আমরা কি লিখতে পারবো? দেখেন এভাবে আমরা যদি কাটি, নিচে কাটতে হবে, এভাবে কাটতে হবে, 100 কাটতে দুটোই থাকবে। 50 দুগুণে কাটি 100, 50 দুগুণে 100, না এটা আমরা কাটবো না, এভাবে কাটবো আমরা 100 কাটবো, আমরা 100কে 100 কাটবো, তাহলে আমাদের 2 টাকা অ্যান্সার হবে। সরি, এটা সেভাবে এইভাবে কাটাটা হবে না, ঠিক আছে। 50 দুগুণে 100 কাটলে হবে না, এই 100 দিয়ে আমরা 100 0 0 0 0 1 1 100 কেটে দেবো, তাহলে আমাদের 2 টাকা থাকবে, 2 এটাই অ্যান্সার, ঠিক আছে। অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, ভালো লাগে। ম্যাথগুলো আমার সেটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর ম্যাথ করতে পারলে ভালো লাগে অনেক। আমি আরও কিছু এক্সামে যেগুলো ম্যাথ ছিল কিন্তু আমাদের কীভাবে আসলো আমি ভেঙে দেখাবো, আশা করি ভালো লাগবে। তো আমরা একটা অঙ্ক দেখবো, কীভাবে একটা অঙ্ক আছে দেখেন, এগুলো পরীক্ষা থেকে আমি কিন্তু সব ফল পড়েছি। একটা অঙ্ক দেখবো 16 কোটির 1% কত হবে? অঙ্কটা দেখতে মনে হচ্ছে খুব ইজি, আসলে খুব অতটা ইজি না। 16 কোটির 1% কত হবে? দুদকে এসেছিল অঙ্কটা কনস্টেবল পদে 22 সালে। দুদকে কীভাবে করবো না, 16 কোটির 1% কত? 16 কোটির 1% সমান কত? হঠাৎ অ্যান্সার আছে 16 কোটি সমান কীভাবে লিখবো আমরা? 16 কোটি সমান এর 1% সমান কত হবে? 16 কোটি 16 1 2 3 4 5 6 11,70,000 অযুত লক্ষ নিযুত কোটি, 1 2 3 4 5 6 একটা শূন্য হবে, 16 কোটি হয়ে গেল। 16 কোটির 1% হবে কত? 100। তাহলে এখানে কীভাবে করবো আমরা? কিন্তু 16 কোটির 1% করবো আমরা, 2 শূন্য 2 শূন্য দিলে কাটে দেয় আমরা, তাই কত? 1,70,000 অযুত লক্ষ নিযুত, তাহলে আমার থাকবে 16 লক্ষ, থাকলে কিন্তু 16 লক্ষ এটা খেয়াল করেন, একক দশক শতক 1 2 3 4 5টা থাকবে, 3 4 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 16 লক্ষ হয়ে গেল, এটা অ্যান্সার, খুব ইজি, ঠিক আছে, এটা অ্যান্সার। শতকরা অনেক অঙ্ক আছে, খুব শতকরা থেকে আসে জবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় একটা অঙ্ক ম্যাথ আসে, খুব গুরুত্বপূর্ণ। আশা করি, আমি ভিডিও লম্বা করতে চাই না, আমি নেক্সট টাইমে 2 পার্টে আপনার একটা ভিডিও নিয়ে আসবো শতকরা নিয়ে, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শিক্ষণীয় ভিডিও পেতে পাশে থাকবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। ধন্যবাদ।